কোরআনের বহু আয়াতে নফসের গুরুত্ব দেওয়া হয়েছে। বন্ধুরা, আমরা কিন্তু অনেক সময় নফস এবং রুহকে একই ক্যাটাগরিতে আমরা মিলিয়ে থাকি। আসলে নফস এবং রুহ সম্পূর্ণ আলাদা আলাদা সত্তা, অথচ আমার দেহের মধ্যে এই দুটি সত্তাই একই অবস্থানে পাশাপাশি অবস্থান করে, কিন্তু আমরা দুটি সত্তাকে গুলিয়ে ফেলি। আমাদেরকে জানতে হবে যে আল্লাহ পাক রূহ সম্পর্কে পবিত্র কোরআনে কি বলেছেন এবং নফস সম্পর্কে পবিত্র কোরআনে কি বলেছেন। আল্লাহকে পেতে হলে অবশ্যই নফসকে চিনতে হবে, কারণ পবিত্র কোরআনের ঘোষণা হচ্ছে অমাইয়ুকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। অমাইয়ুকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, অর্থাৎ যারা অন্তরের কার্পণ্য থেকে মুক্ত তারাই কৃতকার্য। সূরা তাগাবুনের 16 নম্বর আয়াতে আল্লাহ পাক এই ঘোষণা দিচ্ছেন। আল্লাহ পাক আরও ঘোষণা দিচ্ছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। অর্থাৎ পক্ষান্তরে যে স্বীয় রবের সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে এবং নফস থেকে নিজেকে বিরত রাখে, তার ঠিকানা হবে জান্নাত। বন্ধুরা, সূরা নাজিয়াত আয়াত নাম্বার 40-41। এখানে নফসের যে প্রভাব, নফসের যে খায়েশ, নফসের যে চাওয়া পাওয়া, এখান থেকে নিজেকে বিরত রাখতে বলেছেন মহান রব্বুল আলামিন সূরা নাজিয়াতের আয়াত নাম্বার 40-41 এবং তার আগের যে আয়াত আমি বলেছি সেখানে সূরা তাগাবুনের 16 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, অমাইয়ুকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। যে তার হৃদয়ের কার্পণ্যতা থেকে, এখানে কার্পণ্য বলতে যে এই হৃদয় আল্লাহর জিকির থেকে বঞ্চিত, আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, সে নিয়ামত থেকে, জিকির থেকে, স্মরণ থেকে যে হৃদয়, যে নফস বঞ্চিত, এই কার্পণ্য থেকে মুক্ত, অর্থাৎ যে পর্যাপ্ত পরিমাণে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে, তারাই সফল হৃদয়, তারাই সফল কাম, সে কথাই এখানে বলছেন। বন্ধুরা, আমরা পবিত্র কোরআনের সূরা আলার মধ্যে আয়াত নাম্বার 40 আল্লাহ বলেছেন, কাদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চয়ই সে সফল কাম হয়েছে যে পবিত্রতা অর্জন করতে পেরেছে নফসানি খায়েশ থেকে। কাদ আফলাহা মান জাক্কাহা, সেই সফল হবে যে নিজেকে পবিত্র করবে। সূরা শামসের আয়াত নাম্বার 9।